গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের নতুন গল্পতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর শুরু থেকে একটুও স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন বাজে ওই 6:30। আর প্রত্যেকটা বাড়ির বউদের বলতে পারো সেই সকাল থেকে সংসারের জার্নিটা শুরু হয়। তো সংসারের কাজকর্ম অনেকেই ভাবেই যে সংসারে রান্না বান্না এই এমন কেমন কি কাজ, কিন্তু অ্যাকচুয়ালি আছে না, যেমন যার কাজ তার কাছে ততটাই। তারপরে সংসারে কাজ বলতে পারো অনেকটাই কঠিন। সংসারে সমস্ত কাজ সামলানো, বাচ্চা সামলানো, কিন্তু প্রত্যেকটা বাড়ির বউরা বলতে পারো শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা দিয়ে করে। সেই কারণেই বলতে পারো এদের কাছে কোনো কষ্টই হয় না। যাই হোক, সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আর সকালবেলা পুজো দেওয়ার পরে বলতে পারো অনেকটাই এনার্জি পাওয়া যায় এই মায়ের মুখটা দেখলে। তো সেই কারণে আমিও পুজো দিয়ে আমার মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেল। এবার টুকটুক করে বাকি কাজগুলো করব। আমার ফার্স্ট কাজ হলো আমার মেয়েকে পড়ানো। সেই কারণে আর একে আমি পড়তে বসাই ওই 7:30টার দিক করে, কারণ 1 ঘন্টা পড়াই, একদম ঠিকঠাক করে পড়াই। আগে টিউশন দিয়েছিলাম কিন্তু ওখানে হচ্ছিল না। তারপরে ওকে পড়িয়ে ছেড়ে দিয়ে তারপরে আমি কাপড় কাচতে লাগলাম। কারণ একটু একটু করেই আমি কাচি, একসঙ্গে অনেক কিছুই কাচতে পারি না। কারণ এইরকম করে আমরা যদি একটু বুদ্ধি আর হিসাব করে চলি, বলতে পারো আমাদের অতটা কষ্ট হয় না, কিন্তু ঘরবাড়ি সবসময় পরিষ্কার থাকে। তো অগোছালো মানে যেটা প্রয়োজন নেই সেটা বাইরে না রেখে আমরা কেচে যদি আলমারিতে রাখি, প্রয়োজন মতো সমস্ত কিছু যখন যেটা প্রয়োজন আমরা বের করে সেটা ব্যবহার করতে পারবো। তারপরে দেখো এখানে চলো কেচে নিয়েছি, এবার জিনিসগুলোকে মেলে দেবো। আর এখানটা আমাদের রোদ্দুরটাও খুব ভালো আসে, আজকে একটু মেঘলার কারণে। তো সকালবেলা আবার টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়েছিল, তো সেই কারণে এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর বলতে পারো এটা আমার একটা ছোট্ট বাগান ছিল, কিন্তু এত ঘাস হচ্ছে আর এত বৃষ্টি লেগেই আছে, লাগাতার বৃষ্টি 2 দিন ছাড়া। সেই কারণে বলতে পারো এই জায়গাটাকে আমি পরিষ্কার করে 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 আর যেন পেরেই উঠছি না। সেই কারণে এবার ভেবেছি গাছগুলোকে অন্যদিকে নিয়ে চলে যাব, দিয়ে এই জায়গাটা পরিষ্কার করব। আর এই জায়গাটা কিন্তু আমার ভীষণই একটা পছন্দের জায়গা। তো এটা পরিকল্পনা অন্য কিছু করে রেখেছি শীতকালের জন্য। চলো এবার রান্না বান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। মেয়েও স্কুলে চলে গেছে, আর ওকে স্কুলে পাঠানোর পরেই কিন্তু আমি রান্না বান্নাতে আসি। এখানে মাছ বের করে নিয়েছি, কারণ মাছের ঝোল করব, আর এঁচড় ছিল সেটা ওটাকে তরকারি করে নেব। সেই কারণে সমস্ত প্রিপারেশন রেডি। এবার মাছগুলোকে ভেজে নেব। আর বলতে পারো আর সংসারে শুধু রান্না বান্না, খাওয়া দাওয়া, মেয়েকে পড়ানো, ঘর পরিষ্কার করা, ঘর ঝাঁট দেওয়া, এই সমস্ত শুধু কাজই নয়। কারণ হাজব্যান্ড বাড়িতে না থাকার জন্য বলতে পারো বাড়ির পুরো সংসারের সমস্ত কিছুটাই নিজেকেই সামলাতে হয়। তো এতে আমার কোনো অসুবিধা কিছু হয় না, কারণ বেশ ভালোই লাগে। তো বাইরে বেরোনো বা সমস্ত বাজারপত্র করা, সমস্ত কিছুই আমি বেশ ভালোবেসেই করি। আর এইভাবে ব্যস্ততার মধ্যেই বলতে পারো আমার দিনটা চলে যায়। আর বিশেষ করে আমার ইউটিউবের যতজন বন্ধুরা রয়েছো, তো সবার সঙ্গে আমার এই কথাগুলো শেয়ার করার পরে মনটা অনেকটাই হালকা হয়ে যায়। সেই কারণেই বলতে পারো আমার আরও বেশি ভালো লাগে। আর প্রত্যেকটা বন্ধুরাই বলতে পারো অনেকটাই সাপোর্ট করে। সেই কারণে আজকে আমার এতখানি ভিডিওটা এগিয়েছে, বা ব্লগটা এগিয়েছে। তারপরে এখানে দেখো রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি। আজকে পেঁপে দিয়ে মাছের ঝোল আর করেছি এঁচোড়ের তরকারি। তো এইভাবেই আমাদের দুপুরের আজকে রান্নাবান্না আজকে হলো। আর এটাই ছিল আমাদের মেনু। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের নতুন গল্পতে, নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে, সুস্থ থাকবে। সবাইকে অনেক থ্যাংক ইউ অ্যান্ড টাটা।